মহাপ্রভুর কৃপা যদি একটি শিশুর প্রতিও হয়, সেই শিশু শাস্ত্ররূপ সিন্ধুকে মন্থন করে সিদ্ধান্তরূপ আকর তুলতে পারে। তৎপতি যদি আমার মহাপ্রভুর কৃপা সেই শিশুর প্রতি হয়, যেমন শাস্ত্ররূপ সিন্ধুকে মন্থন করে আকর তুলেছিল কে? ভক্ত প্রহ্লাদ, মাত্র ৫ বছরের শিশু। প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু। ওই হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তুমি তো আমার সন্তান, হ্যাঁ, তা তোমাকে খেতে দেয় কে? বললো, বাবা আপনি আমাকে খেতে দেন। তোমাকে পড়তে দেয় কে? তোমার মাথা গোজার আশ্রয়টুকু কে দেয়? বলছে, কেন বাবা? আপনি আমাকে খেতে দেন, আপনি আমাকে পড়তে দেন, আপনার বাড়িতেই তো আমি থাকি। তাহলে আমি তোমার পিতা, সন্তানের কর্তব্য পিতার গুণগান করা, পিতার নাম করা। তাহলে তুমি আমার নাম না করে সারাদিন কেন হরি হরি বলে কীর্তন করো? প্রহ্লাদ বলছে, বাবা তুমি যেমন জাগতিক সম্পর্কে, দেহ সম্পর্কে আমার পিতা, ঠিক তেমন তোমার আমার সকলের একজন পিতা আছে, জগৎ পিতা শ্রীকৃষ্ণ। দুর্লভ ভজনযুক্ত জনম পেয়ে, দুর্লভ মানব জনম পেয়ে শুধু আমি কেন, আপনিও যদি শ্রীকৃষ্ণের নাম না করেন তাহলে আমাদের জন্মটা যে বিফলে চলে যাবে। পুনরায় হিরণ্যকশিপু বলছে, ও প্রহ্লাদ তুমি যে এতদিন হরি হরি করো, এতদিন এত কৃষ্ণ কৃষ্ণ করো, তোমার ভগবান কোথায় থাকে বলতে পারো? প্রহ্লাদ বলছে, বাবা ভগবান তো শাস্ত্রের মধ্যে থাকে। হিরণ্যকশিপু বলছে, ভগবান যদি শাস্ত্রের মধ্যে থাকে তাহলে তোমার দুজন গুরু ষণ্ড আর অমর্ক, হ্যাঁ, তারা সারা জীবন এত অধ্যয়ন করলো, এত শাস্ত্র পড়লো, তারা কেন কৃষ্ণ পেল না? প্রহ্লাদ বলছে, বাবা ভগবান শাস্ত্রের মধ্যে থাকে সত্য কথা, কিন্তু সবাই তো ঈশ্বরের কৃপা লাভ করতে পারে না। আরে কি ও বাবা, সবাই ঈশ্বরের কৃপা লাভ করতে পারে না। যেমন বাজার থেকে ফুল সবাই কিনতে পারে, ফুলটা সবাই কিনতে পারে, কিন্তু ফুলের মধ্যে যে মধু থাকে, মধু তো সবাই আহরণ করতে পারে না। পারে? দোকানে অনেক অনেক বই পাওয়া যায়, বই সবাই কিনতে পারে, কিন্তু যদি শিক্ষা না থাকে, যদি পেটে যদি কালির অক্ষর না থাকে, বই কি সবাই পড়তে পারে? পারে না। শুধু শাস্ত্র থাকলেই হয় না, শাস্ত্র পাঠ করলেই ভগবানকে পাওয়া যায় না। তৎপ্রতি যদি ভগবানের কৃপা তোমার প্রতি না হয়, আচ্ছা তার শাস্ত্রের মধ্যে যে ভগবান থাকে তুমি প্রমাণ করতে পারবে? বলছে, হ্যাঁ বাবা পারবো। তারা যে আপনি আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো। আচ্ছা ঘি কোথায় থাকে? ঘি, ঘি যে ঘি আমরা খাই, বাবা বলছে ঘি থাকে দুধের মধ্যে, দুধের মধ্যে। মাকে বলেছে, মা এক বাটি দুধ নিয়ে এসো তো। প্রহ্লাদ এক বাটি দুধ নিয়ে এসেছে, বাবার হাতে দিয়েছে, বাবা এই বাটির থেকে তুমি একটু ঘি বের করে দেখাও তো। এখন ওই বাটির মধ্যে অনেকক্ষণ হাত নেড়ে চেড়ে বলছে, দুষ পাগল ছেলে, আরে দুধের মধ্যে হাত দিয়ে ঘি খুঁজলে কখনো ঘি পাওয়া যায় কি? দুধ থেকে যদি ঘি পেতে হয় তাহলে দুধকে মন্থন করতে হয়। মন্থন করতে 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 ঘি যখন এই দুধ যখন দধিতে পরিণত হয়, সেই দধিকে পুনরায় যদি কেউ অনেকক্ষণ ধরে আগুনে জ্বালাতে পারে, জ্বালাতে 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 ওই দধি থেকে ঘিতে রূপান্তরিত হয়। প্রহ্লাদ বলছে, দুধ যেমন মন্থন না করলে ঘি উৎপন্ন হয় না, তেমন শাস্ত্রকে মন্থন করতে করতে, হ্যাঁ, শাস্ত্রের ভিতর থেকে কি হয়? শাস্ত্র
ভক্তের হৃদয়ে অনুরাগের সৃষ্টি হয়, আর সেই অনুরাগকে যখন পুনরায় আবার বিরহের তাপে জ্বালানো যায়, তখন সেই অনুরাগ থেকে সাক্ষাৎ ভগবান। কিন্তু যদি মহাপ্রভুর কৃপা না থাকে, তাহলে শাস্ত্র পড়লেও ভগবানকে লাভ করা যাবে না। পাওয়া যাবে কি? আচারি বেদ সরদর্শন করিয়া যে জন আর চারি বেদ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, আহা বৃথায় তার অধ্যায়ন যেমন লোচন বিহীন জন, অধ্যায়ন লোচন বিহীন জন, আহা বৃথা অধ্যায়ন যেমন লোচন বিহীন জন, সর্বশিল্পী আহা দর্পণে কেই বা তারকা, দর্পণে কি বা তারকা, কোনো কাজে লাগলো না, কোনো কাজে লাগলো না, ভবে যাবাইয়া সাকার বিফল কোনো কাজে লাগলো না, বলে যাও আশাটা বৃথাই গেল, কোনো কাজে লাগলো না, ভবে যাওয়াই আশাটা বিফল গেল, কোনো কাজে লাগলো না। শুধু শাস্ত্র বললাম, পাণ্ডিত্য অর্জন করলাম, আর মানুষের মধ্যে গিয়ে শুধু পাণ্ডিত্য খাটালাম। পাণ্ডিত্যে কৃষ্ণ মেলে না, পাণ্ডিত্যে কখনো গৌড় মেলে না। গৌড় ধন যদি পেতে হয়, কৃষ্ণ ধন যদি পেতে হয়, তবে পাণ্ডিত্য ছেড়ে একবার প্রেম হচ্ছে। হরিবল হরিবল চলে গেল, চলে গেল কতদিন বৃথা, চলে গেল কতদিন বৃথা, চলে গেল প্রহ্লাদ পঞ্চম বৎসরে কৃষ্ণ চরণ পেল, কতদিন বৃথা চলে গেল, প্রহ্লাদ পঞ্চম বৎসরে কৃষ্ণ চরণ পেল, কত জন চলে গেল পঞ্চম বৎসরে কৃষ্ণে, চরণ পেল, কতদিন বৃথা চলে গেল পঞ্চম বৎসরে, বলি আমার ভাগ্যে হলো না হরিব
চরণ পেল আমার ভাগ্যে হলো পঞ্চম বৎসরে কৃষ্ণের চরণ পেল আমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো পঞ্চম বৎসরে কৃষ্ণ চরণ পেল আমার ভাগ্যে হলো না কত জন চলে গেল। প্রহ্লাদ পঞ্চম বৎসরে ভগবানকে পেল, ধ্রুব মহারাজ পঞ্চম বৎসরে কৃষ্ণ চরণ পেল, কিন্তু আমার কতদিন বৃথা চলে গেল। আপনারা তো সকলেই ধ্রুব মহারাজের কথা জানেন না? এই ধ্রুব মহারাজের পিতার নাম ছিল উদ্ধব দাস। তা ধ্রুব মহারাজের প্রথম স্ত্রী হচ্ছে এই ধ্রুবর মা, কিন্তু অনেকদিন বিবাহ করার পরেও যখন প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তান না আসাতে মহারাজ পুনরায় আবার একটি বিবাহ করলেন। কিন্তু বিবাহ করার পরে দেখুন ভগবানের কি কৃপা, ঠিক এমন সময় এই প্রথম স্ত্রীর গর্ভ আলো করে জন্ম নিল একটি পুত্র সন্তান। এই পুত্র সন্তানটির নাম হচ্ছে ধ্রুব মহারাজ। এখন ধ্রুব আর বালকদের সাথে খেলা করে, পাঠশালায় যায়, কৃষ্ণ নাম করে। ধ্রুব একদিন খেলা করতে করতে ছুটতে ছুটতে উদ্ধব দাস পিতার কোলে গিয়ে বসেছে। আর ওই ছোট মা হিড় হিড় করে হাতটা ধরে টানতে টানতে নামিয়ে বলছে, ধ্রুব তুই জানিস না পিতার কোলে বসতে গেলে, পিতার কৃপা লাভ করতে গেলে তার আগে ঈশ্বরের কৃপা লাভ করতে হয়। ছোট মানুষ তো, কথাটা শুনে অন্তরটা ভেঙে গেল। মনে মনে ভাবছে সে আবার কি কথা। আস্তে পিতার কোলে বসে যেতে গেলে যদি ভগবানের কৃপা লাভ করতে হয়, তাহলে আগে সেই ভগবানের কৃপা লাভ করব, তারপরে আমি পিতার কোলে বসব। ছুটতে ছুটতে গিয়েছে মার কাছে। মা, ছোট মা আমাকে বললো পিতার কোলে বসতে গেলে নাকি ঈশ্বরের কৃপা লাভ করতে হয়। মাগো, সেই ঈশ্বর কোথায় থাকে, সেই ভগবান কোথায় থাকে, তুমি একবার আমায় বলো মা। আমি সেইখানে গিয়ে ঈশ্বরের কৃপা লাভ করে তারপরে না হয় পিতার কোলে বসে। মা বলছে, ধ্রুব ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে, কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে তোমাকে বনে যেতে হবে। বনে গিয়ে সাধনা করলে পারে তবে কৃষ্ণ মেলে। ধ্রুব বলছে, মা তবে সাজিয়ে দাও আমার সেই সাজে, যে সাজে বনে গেলে আমি কৃষ্ণ পাবো। চাই না আমি রাজ আভরণ, খুলে নাও এইসব আভরণ, তুমি আমাকে সেই সাজে সাজিয়ে দাও, যে সাজে সেজে বনে গেলে আমি কৃষ্ণ পাবো, কৃষ্ণ মিলবে। মা ধ্রুবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। দাদুর সঙ্গে বসুন বাবা, দাদুর সঙ্গে তিলক সেবা করে দিচ্ছে, গলায় তুলসীর মালা পরিয়ে দিচ্ছে। ধ্রুব গলায় তুলসীর মালা পরে দাদুর সঙ্গে তিলক সেবা করে মায়ের চরণে প্রণাম করছে। এই দেখো, ঈশ্বরের কৃপা পেতে গেলে পিতা মাতার কৃপাটা আগে প্রয়োজন। যদি পিতা মাতার কৃপা তোমার উপরে না থাকে, ঈশ্বরের কৃপা কোনোদিনও মিলবে না। পিতা মাতার কৃপা ছাড়া যেমন সন্তান ঈশ্বরকে প্রাপ্তি করতে পারে না, আবার এটাও সত্যি কথা, যদি কোনো পিতা বা কোনো মাতা তার সন্তানকে ভজন করতে বাধা দেয়, জানতে হবে সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যে বন্ধু যে পরিবারের কোপানলে পড়ে আমি হরি ভজন থেকে বিচ্যুত হয়ে যাব। হরি হ। মা বলছে, শোনো বাবা, আজ থেকে তো ঈশ্বরের সাধনা করতে যাচ্ছ, হরির ভজন করতে যাচ্ছ, একটি কাজ করো, বনে গিয়ে যেন সংসারের চিন্তা করো না, বনে গিয়ে যেন পিতার সিংহাসনের চিন্তা করো না, বনে গিয়ে আজ থেকে তুমি শুধু একটাই নাম করবে। কি নাম? কৃষ্ণ নাম করবে।
থাকে, তখন তুমি ঈশ্বরের কৃপা লাভ করো। এখন 5 বছরের শিশু ধ্রুব মহারাজ সে তো আর জানে না যে কোনটা ভগবান, ভগবানের চেহারা কেমন হয়, ভগবান দেখতে কেমন হয়। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বনের মধ্যে ছুটে যায়। বাঘ, সিংহ, গন্ডার, ভাল্লুক যাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ গো, তুমি কি সেই হরি যাকে দর্শন করতে আমি বনে এসেছি? ওই বাঘ, সিংহ, ভাল্লুক গুলো তো ধ্রুবকে খেয়ে ফেলার কথা, কিন্তু তারা খেতে পারে না। ধ্রুবর এত কৃষ্ণ প্রেমে তাদের হৃদয়টাও বিগলিত হয়ে যায়। ধ্রুবকে কামড়ে খেয়ে ফেলা তো দূরের কথা, তারা প্রেমে গদগদ হয়ে তাদের জিহ্বা দিয়ে ধ্রুবর সমস্ত অঙ্গটা লেহন করে দেয়। কিন্তু অনেক দিন যাওয়ার পরেও যখন ভগবানের কৃপা আর মিলল না, তখন ধ্রুব বলল, আজ থেকে আমি আর কিচ্ছু খাবো না। এতদিন তো বনের ফল ফুল খেতাম, ওই বনের ফলমূল আর কিচ্ছু খাবো না, দেখি ভগবান দেখা দেয় কিনা। এমন ভাবেও হলো না। কি খায়? একটা করে শুকনো পাতা, তাও গাছের থেকে ছিঁড়ে খায় না। যে গাছের নিচে বসে কৃষ্ণ নাম করে, সেই গাছের তলায় যদি কোনো পাতা খসে খসে পড়ে, সেই পাতাটা খায় আর একটু জল খায়। এমন ভাবেও যখন হরি আর মিলল না, তখন ধ্রুব বলছে, আজ থেকে আমি আর কোনো গাছের পাতাও খাবো না, জলও খাবো না। কি খাবো? আজকের থেকে বাত আহারি হয়ে যাবে, অর্থাৎ এই নিঃশ্বাস প্রশ্বাস, এছাড়া আমি আর কিছু গ্রহণ করবো না, দেখি ভগবান আমাকে দেখা দেয় কিনা। এখন একদিন বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণকে বলছে, প্রভু, আপনি নাকি ভক্তের নয়ন জল সইতে পারেন না, আপনি নাকি ভক্তাধীন ভগবান। তা ওই দেখুন না, বনের ভিতরে ধ্রুব আজ কতদিন ধরে সাধনা করছে, কতদিন নারায়ণ নারায়ণ বলে কাঁদছে, আপনার কৃপা কি ধ্রুবর প্রতি হবে না? নারায়ণ বলছে, ধ্রুবর প্রতি কি করে কৃপা হবে? ধ্রুব তো এখনো দীক্ষা মন্ত্রই গ্রহণ করেনি। দেখুন, যদি দীক্ষা মন্ত্র না নেওয়া যায়, তাহলে ঈশ্বরের কৃপা আপনার প্রতি বলবৎ হবে না। কেন? কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোন কোন ভগবান, কৃষ্ণ কৃপাটা জগৎময়, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভক্তের বর্ষিত হয়। লক্ষ্মী কি করলো? বৈকুণ্ঠ থেকে নারায়ণকে পাঠিয়ে দিল। নারায়ণ এই নারদ মুনিকে পাঠিয়ে দিল, যাও দেখো ধ্রুব বসে বসে মনে কাঁদছে, নারায়ণ নারায়ণ বলে কাঁদছে, তুমি এক কাজ করো, ওই ধ্রুবর কর্ণে দীক্ষা মন্ত্র দান করে। নারদ মুনি আসলো, এসে ধ্রুবর কর্ণে দীক্ষা মন্ত্র দান করল। বলছে, নারদ আজ থেকে, নারদ ধ্রুবকে বলছে, আজ থেকে তুমি আর অন্য নাম করবে না, অন্য কথা চিন্তা করবে না, আন কথা ভাববে না। আজ থেকে আমি তোমাকে যে মন্ত্র দান করে গেলাম, এই মন্ত্র মনে মনে স্মরণ করো আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, নিশ্চয়ই তোমার ঈশ্বরের কৃপা হবে। ঠিক এমন সময় একদিন বৈকুণ্ঠে নারায়ণ খুব সুন্দর করে সাজছে। তা লক্ষ্মী বলছে, স্বামী, আজকে আপনি এত সুন্দর করে সাজছেন, তবে কি ধ্রুবকে দেখা দিতে যাবেন? নারায়ণ বলছে, শোনো লক্ষ্মী, আমি ধ্রুবকে দেখা দিতে যাব না, তবে আমি কি করতে যাব শোনো, আমি দেখতে যাব গো, আমি দেখতে যাব গো, আমি দেখতে যাব গো, ধ্রুব কেমন সেজে বসে আছে, দেখতে যাব গো, কেমন সেজে বসে আছে, দেখতে যাব গো, কেমন সাজে বসে আছে, দেখতে যাব গো, ধ্রুব কেমন সেজে বসে আছে, দেখতে যাব গো।
কেমন সেজে বসে আছে আহা ভক্তির ভূষণে ভক্তির ভূষণে ভক্তির ভূষণে আমি দেখতে যাব গো। ধ্রুব কেমন সেজে বসে আছে আমি দেখতে যাব। নারায়ণ এসে বনের মধ্যে যখন ধ্রুব মহারাজের সামনে অবতীর্ণ হলো, ভগবানের ওই সুন্দর রূপ দেখে ধ্রুব মহারাজ হতভম্ব হয়ে গেল। এ কি ভগবানের এত সুন্দর রূপ, মার কাছে যা শুনেছি এ তো তার কাছে কিছুই নয়। কি অপরূপের ভগবান দেখে ধ্রুব হতভম্ব হয়ে গেছে। নারায়ণ ধ্রুব মহারাজকে বলছে, ধ্রুব এতদিন আমাকে ডাকছিলে কেন, কি চাও বলো? কিন্তু ভগবানকে ধ্রুব দেখে ধ্রুবর আর কথা বলবার মতো কোনো ক্ষমতা নেই। ওই নারায়ণের হাতে কি কি থাকে বাবা? শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। ওই নারায়ণের হাতে যে শঙ্খটা থাকে না, ওই শঙ্খটা হচ্ছে জ্ঞানের প্রতীক। নারায়ণ দেখলো ও ছোট শিশু তো কোনো কথা বলতে পারবে না, এক কাজ করি এই শঙ্খখানা ওর কপালে স্পর্শ করে দিই। যেমনি শঙ্খটা ধ্রুবর কপালে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বলছে, ধ্রুব এবার কি চাও বলো? বলছে, প্রভু এসেছিলাম তো পিতার সিংহাসনের বাসনা নিয়ে, এসেছিলেন পিতার সিংহাসন ভোগ করার জন্য, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, কাজ কোরাতে কোরাতে কেউ যদি কাঞ্চনের সন্ধান পেয়ে যায়, কাছে কি তার আরো লোভ থাকে? লোহা কোরাতে কোরাতে কেউ যদি একবার সোনার সন্ধান পায়, লোহায় যেমন তার আর কোনো লোভ থাকে না, ঠিক তেমন আমি এসেছিলাম পিতার সিংহাসনের বাসনা নিয়ে, কিন্তু এখন আপনার ওই শ্রীচরণ দর্শন করে আমার মনে হচ্ছে আপনার চরণের তলদেশে যদি আমার পিতার অমন শত শত সিংহাসন বসিয়ে দেওয়া যায়, তবু আপনার চরণের সমান হবে না। প্রভু চাই না ওই রাজ সিংহাসন, চাই না আমি রাজত্ব, আপনার চরণে এই দাসের একটাই নিবেদন। কি নিবেদন? তোমার চরণে যেনই আমার থাকে গো মতি, তোমার চরণে যেন চরণে যেন আমার থাকে মতি, আমার যে তুলে যেন দাও না কেন, তোমার রাঙা চরণে যেন আমার থাকে গো মতি। হরিবল হরিবল ওই চরণে যেন থাকে গো মতি, যেগুলো কেন দাও না কেন, তোমার রাঙা চরণে যেন থাকে মতি, আমার যে তুলে যেন দাও না কেন, তোমার রাঙা চরণে যেন মোরে থাকে গো মতি। যে তুলে জন্য
নিশ্চয়তা আছে কি? পরবর্তী জন্মে মানুষ হবার মতো কোনো সুকৃতি আমি করেছি কি জানি না। যদি আমি মানুষের জন্ম না পাই, যদি আমি পশুর জন্ম পাই, তবুও তোমার রাঙা চরণে আমার যেন মতি থাকে। যদি আমাকে তৃণলতা কুলে জন্ম দাও, তবুও যেন তোমার চরণে আমার অহৈত কি ভক্তি বজায় থাকে। যদি আমাকে পক্ষী কুলে জন্ম দাও, তবুও কি মানুষ পশু পশু পাখি গিয়ে জন্মে আর গিয়ে মানুষ গিয়ে পশু পাখি গিয়ে জন্মে অথবা কীট পতঙ্গে অথবা জন্ম দিরহু জন্ম তোমার চরণে যেন আমার যে কুলে জন্ম আমার দাও না কেন তোমার চরণে পশু কুলে কি মানব কুলে পশু কুলে কি মানব কুলে পশু কুলে কি মানব কুলে তোমার চরণে জানাই থাকে আহামতি রহো তোমার আমার যে কুলেই জন্ম দাও না কেন, পশু কুলে জন্ম দাও আর মানব কুলেই জন্ম দাও আর পক্ষী কুলে বা কীট কুলে জন্ম দাও কেন, তোমার ওই রাঙা চরণে আমার অহৈতুকী ভক্তিটুকু বজায় থাকে।
মহাপ্রভুর কাছে তো এইটুকুই চাওয়া পাওয়া।